নমস্কার বন্ধুরা, আজকে ভোরবেলা আমার বড় ছেলের জন্মদিন, তাই গেলাম হচ্ছে সকাল সকাল ভোরবেলা ঘর থেকে বেরিয়ে গেলাম, রওনা দিলাম হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে। দক্ষিণেশ্বরে প্রত্যেক বছর আমরা পুজো দিয়ে দিনের শুরুয়াত করি। দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরে আমরা চলে এসেছি, বাইক রেখে আমরা এগোচ্ছি হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার দিকে। দেখতে পাচ্ছেন এখানে দক্ষিণেশ্বরের যে প্রতিষ্ঠাতা, যে মেন পূজারী ছিল, তার ফটো বড় করে লাগানো হয়েছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আজকের জন্মদিন প্রচুর নতুনত্ব হয়েছে, কিন্তু সেই আগেকার সেই দক্ষিণেশ্বর নেই, রংচঙে হয়ে গেছে, কিন্তু প্রাকৃতিক সেই সৌন্দর্যটা নেই। ফটো তুলবে না, তারপরে আরও অনেক ধরনের প্রবলেম, জোর করে ফটো তোলা ভিডিও করা করতে হলো। তাও দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের ইন্টারন্যাশনাল লুক দিয়েছে হচ্ছে দক্ষিণেশ্বরের, কিন্তু এর আধ্যাত্মিক যে ব্যাপারটা কতটা আছে বলতে পারবো না। সবাই আসে এখানে ঘুরতে বেড়াতে, কতটা আধ্যাত্মিকভাবে আসে জানি না। আমরা এসেছি হচ্ছে প্রত্যেক বছরই আসি দুই ছেলের জন্মদিনে, আজকেও এসেছি। 11 নম্বর দোকান থেকে আমি ছোটোবেলা থেকে পুজো দিই, ওইদিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখানে মানে ডাকাডাকি হচ্ছে, কমে গেছে মনে হচ্ছে। রোদ্দুরটা কম ছিল, লাইনও আজকে মোটামুটি কম ছিল, দেখতে পাবেন, কিন্তু ক্যামেরা নিয়ে তো ভেতরে উঠতে দেয়। এই হলো পুজোর ডালা নেওয়ার জায়গা, যেখান থেকে সেখান থেকে লোক যে যাকে পারে টানে। আমরা 11 নম্বর দোকান থেকে নিই, ছোটোবেলা থেকে ওটাই চিনি। এই হচ্ছে কাকু, খুব সুন্দরভাবে আমাদেরকে পুজো দেওয়ার জন্য ডালা দিয়ে দিয়েছিল। খুবই সুন্দরভাবে আমরা পুজো দিলাম। পুজো সম্পন্ন করে আমরা দিক দিয়ে গেলাম তো। এখানে ব্লগার নাকি আছে এখানে। একটা ব্যাপার ছিল, এখন সেই ব্যাপারটা প্রচুর বাঁধ রাস্তা, এই জায়গাটা প্রচুর বাঁধ রাস্তা। এখানটা লরি পার্কিং হতো।